আশা করো, কিন্তু যদি প্রতিবার সম্যক পুষ্পণ তোমার কাম্য হয়, তবে সাধনা করো নির্জনে। যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয়, হয় সে দেবতা নয়তো পশু। অরণ্যে পশু সহবাসে স্বাধীন বিচরণ করা অপেক্ষা বন্ধু সমাজে শৃঙ্খলিত জীবন যাপন সহস্র গুণে শ্রেয়। সমাজ ও সংসারের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে। সমাজ ব্যবস্থা তেমন হওয়া উচিত যাতে মানুষ তার আশা থেকে বঞ্চিত না হয়। তুমি সমাজ সেবা নিজ গৃহ থেকে শুরু করো, তাহলে সামগ্রিকভাবে দেশের কল্যাণ আসবে। আমি একজন লর্ড তৈরি করতে পারি, কিন্তু বিধাতা একজন ভদ্রলোক তৈরি করতে পারেন। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর। ভদ্রতার এক নাম সহানুভূতি ও প্রেম। যে পরিবার ভদ্রতা নাই, সেই পরিবারের সদস্যরা সাধারণত নিষ্ঠুর হৃদয়, কাণ্ডজ্ঞানহীন, স্বার্থপর, কটুভাষী ও অসহিষ্ণু হয়। ঔদ্ধত্য মানুষের জীবনে দুঃখ আনে। চরিত্রবল সৃষ্টি করতে হলে জনসমাজ মেলামেশা করো, কিন্তু যদি প্রতিভার সম্যক প্রস্ফুরণ তোমার কাম্য নয়, তবে সাধনা করো নির্জনে। কারো ধন সম্পদ নষ্ট হলে কিছুই ক্ষতি হয় না, স্বাস্থ্য নষ্ট হলে কিছুটা ক্ষতি হয়, সময় নষ্ট হলে আরও বেশি ক্ষতি হয়, চরিত্র নষ্ট হলে সব কিছুই নষ্ট হয় আর ক্ষতি হয়। মানুষকে যারা শ্রদ্ধা করতে শেখে নাই, তাদের স্বাধীনতা পাবার কোনো অধিকার নেই। মনুষ্যত্ব মানব জীবনের উচ্চাঙ্গের ভদ্রতা ছাড়া আর কিছুই নয়। সমাজের সবচেয়ে বড় আশাই ব্যক্তিগত চরিত্র। জনসাধারণের লজ্জা বা কৃতজ্ঞতা বলে কিছু নেই। প্রত্যেক ব্যক্তির প্রত্যহ কমপক্ষে চরিত্র গঠনের কাজ শিশুকাল থেকে মরণের আগ পর্যন্ত চলিতে থাকে। মানুষ যখন কষ্ট সহ্য করতে পারবে, তখনই মনে করতে হবে সে নৈতিক চরিত্রের দিক দিয়ে অনেক উন্নত হয়ে উঠেছে। মানুষ যখন কষ্ট সহ্য করতে পারবে, তখনই মনে করতে হবে সে নৈতিক চরিত্রের দিক দিয়ে অনেক উন্নতর হয়েছে। চরিত্র গঠনের কাজ শিশুকাল থেকে মরণের আগ পর্যন্ত চলতে থাকে। মানুষকে সমান করে সৃষ্টি করা হয়েছে। স্রষ্টা তাকে কতিপয় অবিচ্ছেদ্য অধিকারে ভূষিত করেছেন, আর তাদের মধ্যে রয়েছে জীবন, স্বাধীনতা ও সুখ শান্তির সন্ধান। আমি বিশ্বাস করি প্রত্যেক অধিকারের মধ্যে নিহিত রয়েছে একটি দায়িত্ব, প্রত্যেক সুযোগ সুবিধার মধ্যে একটি নৈতিক বাধ্যবাধকতা, প্রত্যেক সত্ত্বাধিকারের মধ্যে একটি কর্তব্য। তুমি যদি অভুক্ত কোনো কুকুরকে তুলে নাও এবং তাকে আদর যত্ন করে সমৃদ্ধ করো, তাহলে সে তোমাকে কামড়াবে না। এখানে মানুষ ও কুকুরের সাথে আদর্শগত পার্থক্য। অপরের জন্য উৎসর্গিত জীবনই হচ্ছে সার্থক জীবন। মহৎ কারণে যার মৃত্যু ঘটে সে অপরাজয়। সূর্য যেমন অনন্তকাল ধরে মাথার উপরে আলো দান করে যাচ্ছে, তেমনি মহৎ কাজ চিরদিন মানুষের মনে শ্রদ্ধার সঙ্গে বিরাজ করে। যা ন্যায় নয়, তেমন কোনো কিছুই সত্যিকারভাবে মহৎ হতে পারে না। মানুষের প্রধান লক্ষণ এই যে, মানুষ একলা নয়। প্রত্যেক মানুষ বহু মানুষের সঙ্গে যুক্ত, বহু মানুষের হাতে তৈরি। কোনো মহৎ লোকের জীবনী বৃথা যায় না, সেখানে কেউ সহজে প্রবেশ করতে পারে না। আমি আমার পরিবার পরিজনের চাইতে আমার দেশকে অধিক ভালোবাসি, আর ততোধিক ভালোবাসি মানবজাতিকে। অভাবেও যার স্বভাব ঠিক থাকে না, অভাবেও যার স্বভাব ঠিক থাকে সেই যথার্থ চরিত্রবান। অভাবেও যার স্বভাব ঠিক থাকে সেই যথার্থ চরিত্রবান। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার কিছু নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু চরিত্রের জন্য নয়, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। বিধাতার জন্য কিছু করতে চাইলে মানুষের কল্যাণের জন্য কিছু করো। মানুষেরাও এক ধরনের কয়েদি, কারণ তারা যা ইচ্ছে তাই করতে পারে না। মানুষের বড় সম্পদ হলো তার সুনাম। অসৎ লোকের জনপ্রিয়তা নিজের সঙ্গে প্রতারণা করার মতোই দুর্বিষহ। মানুষের কল্যাণের জন্য করা প্রতিটি কাজই সম্মানজনক। 3টি অভ্যাস মানুষের জীবনকে সুন্দর করে তোলে। জ্ঞানীর সাহচর্য, ব্যবহারের অমায়িকতা, 3 খরচের ভারসাম্য রক্ষা করা।
তিনটি অভ্যাস মানুষের জীবনকে সুন্দর করে তোলে। জ্ঞানের সাহচর্য, ব্যবহারের অমায়িকতা ও খরচের ভারসাম্য রক্ষা করা। অভ্যাসকে অতিক্রম করতে পারে। উকিল বা ডাক্তারদের ট্র্যাজেডি এই যে মামলা জেতার পর কিংবা রোগ সেরে যাওয়ার পর মক্কেল বা রোগীর কোনো খোঁজ পাওয়া যায় না। যারা দোকানে বসে খায়, ধর্মশালায় গিয়ে ঘুমোয়, প্রমোদাগারে গিয়ে লীলাবিলাস করে, যথেচ্ছ ভ্রমণে বেরোয়, রুগ্ন অবস্থায় হাসপাতালে গিয়ে ভর্তি হয়, তারা স্বাধীন হতে পারে, কিন্তু তারা দুর্ভাগা। মানবতার শিক্ষা দেবার বড় শিক্ষক হলো মহাপুরুষদের জীবন। প্রতিটি মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, সে দিক সে কাউকে দেখাতে চায় না। মানুষ যতই ছোট হোক, যতই সে অবজ্ঞতা হয়ে থাকুক, তার মধ্যে অসীম ক্ষমতা, অনন্ত প্রতিভা ঘুমিয়ে আছে। অনুকূল পরিবেশে পেলে তার ভিতরকার রূপ ও মহিমা অনন্ত শিখায় ফুটে উঠবে। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাদের গর্বের মূল এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক, এ কথার অর্থ এই নয় যে তুমি শুধু লম্পট নও, তুমি সত্যবাদী, বিনয়ী এবং স্বাধীনতাপ্রিয়। চরিত্রবান মানে এই, আমরা নিজেদের ক্ষতি না করে কখনো অন্যের ক্ষতি সাধন করতে পারি না। ধনে কি মানুষ বড় মানুষ হয়? ধনের বড় মানুষ কখনোই মনের বড় মানুষ নহে। আমি ধন দেখিয়া তোমাকে সমাদর করিব না, বাহুবলের জন্য তোমাকে সম্ভ্রম করিব না, কেবল মন দেখিয়াই পূজা করিব। জীবন হচ্ছে সামান্য জিনিসের বৃহৎ বন্ধন। মানুষের সাথে নিষ্ঠুর ব্যবহার করে যে খোদার সাথে প্রেম করতে চায়, তার বুদ্ধি খুবই কম। ভালো ব্যবহার করিতে গেলে ছোট ছোট স্বার্থ ত্যাগ করিতে হবে। ধার্মিক হবার আগে ভদ্র হবার চেষ্টা করুন। তুমি যদি অন্য কোনো কাজ করতে না পারো, তবে প্রতিবেশী বৃদ্ধাকে পানি তুলতে সাহায্য করো। মানুষ প্রকৃতিগতভাবেই অকৃতজ্ঞ, অবিশ্বাসী, ধোঁকাবাজি, মিথ্যাবাদী ও স্বার্থন্বেষী হতে চায়। মানুষ হলো রাজনৈতিক জীব। এমন কোনো মানুষ নেই যাকে দুঃখ এবং রোগ স্পর্শ করেনি। যে মানুষ হিসেবে ভালো, সে নাগরিক হিসেবে ভালো। মানুষ চার ধরনের হয়ে থাকে। যে লোক অজ্ঞ এবং সে জানে না যে সে অজ্ঞ, সে বেকুব, তাকে পরিত্যাগ করা। যে অজ্ঞ এবং যে জানে না যে সে অজ্ঞ, সে সরল লোক। সে জানে এবং সে জানে যে সে জানে, সে জ্ঞানী, তাকে অনুসরণ করো। কিছুটা পাগলামো ছাড়া বড় কোনো প্রতিভাবানের দেখা মেলে না। জীবন বাসনাই হোক, একজন উত্তম ব্যক্তির মন্দ কিছুই ঘটতে পারে না। আনন্দের সময় মানুষের মুখে খই ফোটে, কিন্তু দুঃখের ক্ষণে কথাটা সব হারিয়ে যায়। অনাবিল সুন্দরের প্রত্যাশা নিয়ে পৃথিবীতে একটি শিশু জন্মগ্রহণ করে। মানুষের বড় সম্পদ হলো তার সুনাম। মানুষেরাও এক ধরনের কয়েদি। মানুষ যতই ছোট হোক, যতই সে অবজ্ঞতা হয়ে থাকুক, সাহিত্যের ইতিহাস সাধারণত গৌণ লেখকদেরই ইতিহাস। রসের সচ্ছলতায় সাহিত্য হয় না, রসের উচ্ছলতায় সাহিত্য সৃষ্টি। যিনি লেখক, তাকে অনেক কিছু লিখতে হয়, যা না লিখে তিনি পারেন না। প্রয়োজন হলে একজন সৎ, আন্তরিক সাহিত্যিককে জীবনের অন্য সব কিছুই ছেড়ে দিতে হয়। সাহিত্য সতীন পছন্দ করে না। সাহিত্যের ইতিহাস সাধারণত গৌণ লেখকদের ইতিহাস।
রস বাঁশি বাজালে কেউ নাচে না, তার সুরের মধ্যে নাচের উন্মাদনা থাকলেই নাচে। হৃদয় যার সঠিক স্থান নেই, শত চেষ্টা করেও সে কবি হতে পারে না। কাব্যের একটি গুণ আছে যা কম লেখকেই অস্বীকার করবে। আমাদের দেশে পলিটিক্সকে যারা নিছক পালোয়ানি বলে জানে, সেরকম ললিত লোকে তারা পুরুষের বিরোধী বলে ধরে রেখেছে। যে মানুষের হৃদয়ে সঙ্গীতের সুর আছে, প্রেম ও প্রীতি বিনিময়, সে অদ্বিতীয়। সাহিত্যের ইতিহাস সাধারণত গৌণ লেখকদের ইতিহাস, যারা দুই মহৎ লেখকের মাঝখানে স্থান ও কলগত শূন্যতার পূরণ করে। যে কবিতায় বা ছোট গল্পে অনেক ফ্যাক্ট আছে, ঘটনা আছে, ভাবটা নিত্যন্ত সাদাসিধা সংসারিক, আমি দেখেছি বেশি লোকেরই তা ভালো লাগে। তারা সেটা বোঝে ভালো, কেননা বোঝা সহজ। জ্ঞানের কথায় আর ভাবের কথায় একই নিয়ম খাটে না। জ্ঞানের কথাকে ভাষান্তরিত করিলে তার তেমন ক্ষতি হয় না, কিন্তু ভাবের কথাকে ভাষা বিশেষ হইতে উৎপাটিত করিয়া তাহাকে ভাষান্তর রোপণ করিলে তার স্ফূর্তি থাকে না। সঙ্গ বা গোষ্ঠীশিল্পীরা শুধু কতগুলো বাহিরে চাকচিক্য আর শেখানো ভুলির বাহক, কিন্তু যারা দূরে দাঁড়িয়ে থাকেন তারাই শুধু পারেন কোনো এক বিশেষ সময়ের বা বিশেষ জাতির বিশেষ কোনো তথ্য খুঁজে বার করতে। আমাদের ধর্মজীবীদের নিষেধ মানতে গেলে দেশে সব রকম সংস্কৃতি সাধনার ভরাডুবি অনিবার্য। ধর্ম, রাষ্ট্র, রাজনৈতিক মতবাদ বা ইজম এসবের কোনো একটাকে সাহিত্যের প্রতিষ্ঠাভূমি করতে গেলে বনের বাঘকে খাঁচায় বন্ধ করলে যে দশা হয়, সাহিত্য শিল্পে সেই দশা ঘটে। অভিনেতার হাতে যখন টাকা থাকে তখন চিঠি লেখার প্রয়োজন সে টেলিগ্রাম করে। আইনের মৃত্যু হয় কিন্তু বইয়ের মৃত্যু হয় না। যদি গুণ না থাকে তাহলে তার অভিনয় করো। মানুষ যখন সাহিত্য রচনায় নিবিষ্ট চিত্ত, তখন ঠিক হিন্দুও নয়, মুসলিমও নয়। তখন সে তার সর্বজন পরিচিত আমিটাকে বহুদূরে অতিক্রম করে যায়, নইলে তার সাহিত্য সাধনা ব্যর্থ হয়। সাহিত্য সেবকেরা পরস্পরের পরমাত্মীয়, হিন্দু হোক মুসলমান হোক, তবু পর নয় আপনারজন। সাহিত্যিকদের কোনো ধর্ম নেই। আনন্দ দিতে, মানুষের জীবনের বোঝা কমাতে